ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল প্রতি নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছে আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আধুনিক ব্যতিক্রম হবে আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো, চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে একটা ইমেজ দিয়ে একটা লোগো দিয়ে বানাইছে যে আব্দুল্লাহ আলসাদ সাদ রিয়াক্টস। আব্দুল্লাহ আলসাদ রিয়াক্টস কারণ হইতেছে এটা ফার্স্ট চ্যানেল, তো নাম বলার জন্য হইতেছে সেটা হইতেছে বেনিফিট, মানে হইতেছে বাস্ত আছে। কারণ আব্দুল্লাহ আলসাদ ব্লগস নিয়মিত বলতেছি, আব্দুল্লাহ আলসাদ টেলিভিশন নিয়মিত বলতেছে, এটা তো ফার্স্ট, এই জন্য মনে হইতেছে যে একটু কষ্ট হইতেছে। এটাই যখন এটা মানুষ নিয়মিত জিনিস করে তখন ওইটা হইতেছে অ্যাভেলেবেল হয়ে যায়, সহজ হয়ে যায়। এই জায়গায় আমরা চোখ বন্ধ করে যেতে পারি। যেমন আমি কলেজে আমি যেমন ফার্স্ট যদি মানুষ একটা গাড়ি চালানো শিখে, আমরা অনেক চিন্তা ভাবনা করে করি কোনো ভুল যাতে না হয়, কোনো আমার গাড়ি যাতে কোনো জায়গায় বেজে না যায়। যখন আমরা শিখা যাই তখন অনেক পাগলামি করি, শিখে একদম এদিক ওদিক চালাই যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব হয়। এটাই যেমন ফার্স্ট কোনো কিছু মানুষ যখন করে তখন আমরা চিন্তা ভাবনা করে যখন ওটা পেরা যায়, সহজ হয়ে যায়, তখন ওটা মানুষ যত সহজ হয়ে তত তাড়াতাড়ি করা যায়। মানুষ তাড়াহুড়া বেশি করে এলায়, পরের দিক থেকে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এর লেগে এটাই উদাহরণ দিলাম এক উদাহরণ থেকে। কারণ এখন ফাস্ট হয়ে যেতেছে ভাই, এখন মানে গরমের লেগে মানে আগে 10 মিনিট শেষ হইতে অনেক সময় লাগতো, কেন জানি হইতেছে 10 মিনিট শেষ হইতো না, কথা খুঁজে পেতাম না। এখন ভাই গুতলে টাইম দিয়ে কেন জানি যেতেছে গা, এটা মনে হইতেছে কি আমাদের আলামত। কারণ ভিডিওর ক্ষেত্রে তা এফেক্ট করতেছে, আল্লাহ জানে কী হইতেছে সামনে, কী হবো আল্লাহ ভালো জানে। এদিক ওদিক অনেক খারাপ ঘটনা ঘটতেছে, এই ডেঞ্জারাস ঘটনা, এই অবস্থা। আমরা এগুলো থেকে হয়তো শিক্ষা নেবে এবং এগুলার কারণ হচ্ছে আপনারা যদি একজনের পাশে না দাঁড়ান ভাই, আপনি যখন একটা বিপদে পড়বেন তখন আপনার পাশে কেউ দাঁড়াবো না। ঠিক আছে, চেষ্টা করবেন মানুষের কোনো একটা বিপদে কারো হেল্প করার। তাহলে আপনার এই বিপদটা আপনি মনে করতেছেন যে একজনের গাইডলাই আমি খারাপ করছে, মানে আপনার যে এই খারাপ সিচুয়েশন হইব না তা না, সেই খারাপ করছে, তার এরকম হয়ে গেছে, কোনো ভুল হয়েছে, আমরা কেউ ফেরেস্তা না। ঠিক আছে, একজন ভুল হয়েছে তারে আমরা একটা ডাউন যত নিচে নামাতে পারি, মাটির তলে রাখা দিলেও মনে হয় সে ঠিক আছে, এরকম অবস্থা। কিন্তু এই ভুলটা কিন্তু আপনিও করতে পারেন। আপনার মেন্টালিটি, আপনি যে বিবেক দিচ্ছে সবাই কিন্তু একই, মানে হচ্ছে আপনাদের যে যতটুকু ভুল করতে শাস্তি দিবেন, ঠিক আছে, তার মানে অন্যায় করলে শাস্তি দিবেন, ভুল করলে ফিরে আনবেন। কেউ যদি বিপদে পড়ে সেটাকে উদ্ধার করে তাকে ফিরে আনবেন। আপনি যখন করবেন তাহলে মানুষ আগে আসবে। এটার উদাহরণ দিলাম। আর আমাদের কালকে হচ্ছে পরীক্ষা আছে, আপাতত বন্ধ দিছে একদিন, পরীক্ষা মাঝখানে দিনের পর। আমাদের হচ্ছে কম্পিউটার সায়েন্স, তারপর হচ্ছে ফিজিক্স, মানে থিওরি আছে, তারপর কি বলে ভুলে গেলাম, কি ভুলে গেছি, ওই যে কম্পিউটার সিভিল। আর এমন হচ্ছে এসে আজান হচ্ছে আমাদের প্রথমে আজানটা মানে শুনছেন নাকি জানি না, ওটা হচ্ছে আমার লোকাল মসজিদে ওগুলো দেওয়া থাকে। আর এটা হচ্ছে আমাদের পাশেই অনেক সিয়া সুন্নি এগুলো যে আমরা মাযহাব মানে থাকি, 4টা মাযহাব সিয়া নামে তারা প্রতিষ্ঠিত, এবং তারা আমাদের পাশেই মসজিদ স্থাপন করছে। তারা হচ্ছে আজান দেয়, তারা প্রত্যেকটা আজান অনেক তাড়াতাড়ি দেয়, কারণ এশার আজানের দেরি করে দেয়। আপনি সে আজানটা শুনতে আসেন, এশার আজান তো রমজান আমার শেষ প্রান্তে অর্ধেক একদম শেষ প্রান্তে, রমজান কেমনে শুনেছে কেমনে গেছে, মানে তাড়াহুড়ার মধ্যে চলে গেছে সব। সেখান থেকে চলেছেন আপনার অনেকে এই জায়গায় হচ্ছে 8 টাকা তারাবি পড়ায়, 8 টাকা, আর ওই জায়গায় 20 টাকা পড়ায়, ওই জায়গায় 10 টাকা পড়ায়। এই জায়গা থেকে ভেদাভেদ না করে আমরা হচ্ছে যত বেশি পড়া যায় ওই জায়গায় 8 টাকা পড়ে তাড়াতাড়ি আমাদের চলে আসা সম্ভব। কিন্তু 8 টাকার মধ্যে তারা চেষ্টা করে পুরো করে খতম দেওয়া, কারণ তারা পৃষ্ঠা বেশি করে পড়ে। আমরা যেমন 1 পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা করে একটা মানে হইতেছে 2 টাকাতে আমরা 2 পৃষ্ঠা শেষ করি, তারা হইতেছে 3 পৃষ্ঠা শেষ করে ফেলে, এরকম তারা বড় করে। এটাই আর আরকমভাবে আপডেট অনেক দিন পরে কন্টেন্ট বানিয়েছে, লাস্ট কন্টেন্ট কি বানিয়েছে নিজেও জানি না। মাঝখানে অনেক গ্যাপ করে আছে, অনেক কিছু ঘটছে জীবনের সাথে, মানুষের সাথে ঘটছে, খারাপ হয়েছে, ভালো হয়েছে, আর সব কিছুই ঘটবে। মানুষের জীবনে আপ ডাউন থাকে, সবসময় যে সমান লাইফ যায় তা না। এটাই অনেক কিছু ঘটছে যেটা বলার মতো ছিল বলছি, আর যেটা বলার মতো ছিল না সেটা বলি নাই। কী ঘটছে আমার মনেও নাই। ওটাই নিয়মিত কলেজে আসি, এদিকে এক জায়গায় ইফতার করি, তারপর হচ্ছে মসজিদে ইফতার করি, নামাজ কালাম, এরকম ওদিকে রাস্তাঘাটে হয়। এই রাস্তাঘাটে আমাদের জীবনের লাইফ, আমাদের জীবনের লাইফ আহামরি না, একদম পুরো চেঞ্জ হয়ে যাবে তা না। এই লাইফটাই লিড করতে হইব, সেই জন্য এই লাইফটা আপনারা মিস করবেন। এখন দিন চলে যেতেছে, আপনারা করতেছেন যে দিন যায় ভালো হয়ে যায় এরকম। আর সবাই সবার জন্য দোয়া করবেন, দেশের বাংলাদেশের জন্য দোয়া করবেন, যে খারাপ কিছুটা থাকুক সেই জায়গা থেকে শীঘ্রই চলে আসে, সেজন্য তাকে আহ্বান করবেন। আর ভালো কাজে সবসময় সবাই সাইডে থাকে, সবাই সারা থাকে, সবাই ভালো কাজের কথা বলে, ভালো কাজের দিকে সবাই ডাকে, সেজন্য বেশি ভালো কাজ করার ট্রাই করবো।
মাঝে বাস বাস যাতায়াত করি, বাসে অনেকটা রিস্ক থাকে, ঠিক আছে? বাস চলাফেরার সময় একটু নিয়ম কানুন মেনে চলবো। আপনি ভালো আছেন, এখন ভালো আছেন, পরবর্তীতে ভালো না থাকতে পারেন, সেই জন্য ভালো সময়টা স্মরণীয় করে রাখবেন। আর হচ্ছে শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় না করলে নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবো, বুঝছেন? যেমন আপনি নিয়ম মতো সুন্দর করে যে চলাফেরা করে করতেছেন, এই যদি আপনি বলেন যে কি করলাম জীবনে, কি করলাম, কিছু করতেছেন, এটি হইলো, এটি কোনো কাজ হইলো, এটি কি, এমনি যদি বলতে থাকেন তাহলে আল্লাহ এর নিয়ামতটা যে আল্লাহ আপনার ডেইলি লাইফে যা দিছে পুরো উল্টা হয়ে যাবো, পুরো ছিনিয়ে নিয়ে যাবো। ছিনিয়ে নিলে কী হইব? অনেকে মানুষের সাথে ডেইলি খারাপ জিনিস হইতেছে, ডেইলি খারাপ ঘটনা ঘটেছে, এদিক ঘটতেছে ওদিক ঘটতেছে, ওই মানুষটার মতো আপনি হয়ে যাবেন। তখন আপনার সাথে ডেইলি সব জায়গায় খারাপ ঘটনা ঘটতেই থাকবো। বাসের পর যাইবেন, উঠতে পারবেন না, দাঁড়ায় থাকবেন, এদিকে ওদিকে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই জন্য শুক্রিয়া করতে হবে প্রত্যেকের সেকেন্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। তাহলে হচ্ছে আপনি যে লাইফটা এর 4 লাখ ভালো করে দেওয়ার আর ভালো করবো, কিন্তু খারাপ করবো না। যদি শুক্রিয়া না করেন তাহলে আল্লাহ চেষ্টা করবে, শুক্রিয়া করে না যার জন্য আমি প্রতিদিন ভালো একটা দিন রাখতেছি, সে আমার জন্য কোনো কিছুই করে না। এটা একটা স্বাভাবিক, নিজের মানুষের প্রতি দেখেন। আপনি যদি একজনের নিয়মিত যদি তাদের না করেন, গুণগান না গান, সে চেষ্টা করবো আপনার গুণগান না গাওয়া। আল্লাহর ক্ষেত্রে সেরকম। আর যদি শুকরিয়া না রাখে আপনি নিয়ামত চিনাই দেবো, আপনার কষ্ট জীবনগুলো পার করতে হবে। অনেকের ক্ষেত্রে কিন্তু ডেলি তাদের অনেক কষ্ট দিনগুলো কাটতেছে, শুকরিয়া আদায় করতে পারে। এসব ঘটনার মাধ্যমে আপনাদের শিক্ষা অর্জন করতে হবে। আমার ব্লগের মাধ্যমে আমি কে কী করতেছে এইগুলো না শেখাইয়া রিয়েল লাইফের জীবনযাপনের জিনিসগুলো আপনাদেরকে জানাই, কারণ এগুলো থেকে আপনি অনেক আগ্রহ পাবেন। যে এদিকে ডাকাতি হয়, এদিকে মারামারি, এদিকে মানে অরাজকতা, এগুলো থেকে আমার দূরে থাকতে হইব। আর কোনো ঝামেলার মধ্যে যাবেন না, যেদিকে মানুষ গ্যাদারিং সেখান থেকে দূরে থাকার ট্রাই করবেন। আর এই জীবনে অনেক কিছু গেছে, এই কয়েকদিন অনেক কিছু গেছে। আর আমাদের ডিপ্লোমার ভর্তি হওয়ার কারণ হইতেছে এটা 4 বছরের মধ্যে আমি অনার্সের মতন করে নিতেছি। কারণ আমরা 4 বছর যে অনার্স পড়ি 5 বছর অনার্সের মতনই। আমি হইতেছে ইয়াতে কি বললাম, ইন্টারের পরবর্তী এসএসসির পরবর্তী দেরি করে ভর্তি হয়েছি এটাই। আর আপনাদের সাথে রিয়াক্ট ভিডিওগুলো আসবো, যেরকম মিস্টার বিস্ট রিয়াক্ট করে না, ও এখন নিয়মিত রিয়াক্ট করে না, ও হচ্ছে মেন চ্যানেলের প্রতি গুরুত্ব দিছে, কিন্তু আগে করতো, ওর মতো করার ট্রাই করতেছি। ইনশাল্লাহ সামনে করবো। আর হচ্ছে আপাতত মানে হচ্ছে মাগরিবের পরে বসলাম, 2টা কন্টেন্ট হইতেছে, সামনে ভালো ভালো কন্টেন্ট আসবো, কিন্তু সেগুলো পুরোটাই ব্লার হবে, কারণ এটা ইমেজের কারণে আমার পরবর্তীতে সমস্যা হবে, কপিরাইট স্ট্রাইক বা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এগুলো কেন দেয়? যেমন মনে করেন কোনো ভায়োলেশন ট্রাই করতেছে, এগুলো দেখলে একজন মানুষের আতঙ্ক সৃষ্টি হয়, মানুষের কী করলো, এটা কী করলো, মানুষের যাতে কোনো খারাপ কিছু না, নেগেটিভিটি না ছড়ায়, সেজন্য ইউটিউব আর এগুলো গাইডলাইন লেখা রাখছে যে আপনি নিয়মকানুন মানে সব জায়গায় নিয়মকানুন আছে, আপনার নিয়ম ভাঙবেন, সে জায়গায় আপনার প্ল্যানটি পাইতে হবে। এরকমই ওই জায়গায় আমি নিয়ম ভাঙছি, কিন্তু ওই নিয়মটা যদি আমি ভাঙছি আমি বুঝতেছি, কিন্তু ভাঙ্গা অবস্থায় যদি দেই তাহলে ইউটিউব আমার ওই জায়গায় স্ট্রাইক দেবে, চ্যানেলের প্রতি বড় একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। সেজন্য আমি ব্লার করে দিব। ব্লার করলে কি সে জায়গায় বোঝা যাবে না, আমি বুঝতে পারছি কিন্তু তারা বুঝবো না, তাহলে সমস্যা হবে না। আর যদি মনে করেন আপনি এরকমই করে দিয়ে দেন তাহলে সমস্যা হবে। যেমন দেখেন ইন্ডিয়াতে বড় একটা শহর, ইন্ডিয়া গট লেটেন্ট, তারা কি করে, রোস্ট করে, হাসাহাসি করে, যেমন হইতেছে মানুষের পচায়া বিনোদন দেয়। ইস্ট ইন্ডিয়ান কমেডিয়ান এবার খারাপ একটা কথা বলছে, গালি দিছে, এর কারণে তারা পুরো শোটা ডাউন হয়ে গেছে, পুরো শোটা তারা বন্ধ করে দিতে হয়েছে। সেজন্য খারাপ কাজ কোনো জায়গায় অ্যাভেল করা যাবে না, অ্যালাউ করা যাবে না। আপনি জানেন খারাপ, ঠিক আছে, আপনি করতেছেন, কিন্তু মানুষকে চেষ্টা করুন তাদের ভালো দেওয়ার। মানুষকে খারাপ জিনিস দিলেই সে জায়গা থেকে বড় একটা ডাউনফল আসে, এটাই আপনাদেরকে শিখানোর মেন কারণ। এই জন্য আমি ওর কিছু ব্লার করে দেবো। সে জায়গায় থেকে নবীনবরণ এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা এগুলো হচ্ছে সামনের ব্লগগুলোতে আসবে। এটাই হচ্ছে শেষ ব্লগ, এটাই শেষ, কারণ পরে ওগুলো ব্লার হবে, কিন্তু কথার মাধ্যমে অনেক কিছু বুঝাবো। ওটাই। আর আমার নিয়মিত যাওয়া লাগে, রোজা রেখে মানে ক্লান্তি শরীর নিয়ে ফেরে আসা লাগে। মোটামুটি দিনগুলো এখন কম সময়, আগে তো 7টা-8টা বাজে আমাদের ইফতার করতাম, সেহরি করতাম 2টার দিকে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমরা অনেক কিছু ফার্স্ট টাইম আমরা হচ্ছে ফজরের টাইমে ইফতার করি, এই যে কয়েক সময় কিছুক্ষণের মধ্যেই আমরা সেহরি করে ফেলাই, লেখা মনে কষ্ট কম হয়। কিন্তু আলহামদুলিল্লাহ সামনের দিনগুলো যদি ভালো যায় সে দোয়া করবেন। এগুলো হচ্ছে ব্লগের কথাবার্তা, আমার ওরকম ফ্যাসিলিটি নাই যে ডেইলি লাইফ কী করতেছি, এদিকে কী করতেছি এগুলো নিয়ে ব্লগ করব, সুযোগ নাই, কারণ ফোন হারায় যায়, এদিকে দুর্ঘটনা রিস্ক নিতেছি না। ইনশাল্লাহ সামনে ফ্যামিলি ব্লগ, ট্যুর ব্লগ এগুলো ইনশাল্লাহ নিয়মিত দেখতে পারবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। দোয়া কোনো বেনিফিট নাই, এটা হচ্ছে দোয়া নিয়মিত করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য ভালো সুযোগ আছে। যাই হোক, মাঝে মধ্যে বেশি কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ভুল ত্রুটি আপনারা হইতেছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, সাপোর্টে থাকবেন। আর হচ্ছে আব্দুল আসাদ রিয়াক্ট চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন। তোতলাইতেছি অনেক কষ্ট করে কন্টেন্ট বানাই, এগুলো সবারই কষ্ট, মনে হতেছে সে অনেক কিছু কামাইতেছে, তার কষ্ট না, প্রত্যেকটা কাজেই ভাই কষ্ট, এটা আপনার মনে রাখতে হবে, মনে করতে হবে, না করলে
উঠতে পারবেন না, কারণ একজনকে আপনি ডাউন করে আগাবেন এটা সম্ভব না। যাই হোক, আশেপাশে নয়েজ কম, কিন্তু ফ্যানের নয়েজ আসতে পারে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নতুন থাকবেন। আর সামনের কন্টেন্টগুলো ভালো, বুঝছেন, ইমেজ আসবো কিছু, নবীন বরণে কিছু ফুটেজ আছে, ছবি আছে, সেগুলোতে কন্টেন্ট বানাবো ইনশাল্লাহ ভালো, সেগুলো নিয়ে আপনি মজা পাবেন। মজা খালি আমার কথাই পাবেন, কিন্তু বাস্তবে মজা পাবেন না, কারণ আমি পুরো ব্লগটাই ব্লার করে দেবেন ইমেজের কারণে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, লেগে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবগত। ফোনে দিলে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য তো এখন ফোনের কারণে ব্লগটা বানাতে পারতেছি। অনেক আগের ছবি, আমার ফ্রেন্ডের ফোন দেওয়া তুলছি, হলো টেকনো ফোন কিনছে 800-256 ফোন দেওয়া, এআই ইমেজ আমরা হইতেছে ব্যবহার করে ছবিটা তুলছি। দোয়া করবেন, ডাইরেক্ট চ্যানেল রিয়াক্ট ভিডিওগুলো আসবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।